নাম আরিজুল ইসলাম, বাড়ি যশোরের কেশবপুরে। জীবিকার তাগিদে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে আজ তার তাজা প্রাণটা ঝরে গেল। গরমে সারা দেশ যখন লোডশেডিংয়ে পড়ছে, তখন পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের এই দায়বদ্ধতাহীনতার মূল্য কেন একজন শ্রমিককে নিজের জীবন দিয়ে দিতে হলো? ফোরম্যান সাহেব দাবি করছেন তিনি নাকি স্পটে উপস্থিত ছিলেন। আপনি এখানকার তো ফোরম্যান ছিলেন, রাইট? হ্যাঁ। তো আপনি তো অ্যাজ এ অ্যাটেন্ডেন্স, উনি যখন আপনার লাইনের উপরে উঠছে, তখন আপনি কি কনফার্ম করছিলেন যে বিদ্যুৎ ছিল কি ছিল না? বিদ্যুৎ বললো কি, আমি শাটডাউন দিয়েছিলাম স্যারের কাছে, অসীম স্যারের কাছে, বললো কি লাইন বন্ধ হয়েছে, নিশ্চিত করে তুমি গ্রাউন্ডিং করে কাজ করো। আপনি কি অন দ্য স্পটে প্রেজেন্ট ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম ওই জায়গায়। এবং আপনি ফোন দিয়েছিলেন কার কাছে? আমি অসীম জুনিয়র। উনি কি মানে কনফার্ম করছিল যে বিদ্যুৎ ছিল না? হ্যাঁ, ওই যে বিদ্যুৎ ছিল না উনি বলছে। তাহলে যদি কনফার্ম করে থাকে বিদ্যুৎ ছিল না, তাহলে বিদ্যুৎ ওই লাইন আসলো কিভাবে? ব্যাকফুটে আবার লাইন চালু করছে মনে হয়, সম্ভাবনা। ঠিক আছে, তো আপনার এই যে লাইনটা আবার পুনরায় চালু করলো, এটা আসলে কে করতে পারে বা কার জন্য আসলে মূলত একটা মানুষের জীবন চলে গেল? এটা আসলে পিছনে আপনি কি মনে করছেন যে দায়টা আসলে কার? যাইটা এখানে অভিযোগ যে ছিল সেইতে, আর জুনিয়র ইঞ্জিনিয়ার সেইতে। জুনিয়র ইঞ্জিনিয়ার যিনি মানে কনফার্ম করছিল যে এখানে বিদ্যুৎ ছিল না, ওনার নামটা কি? অসীম। অসীম। আচ্ছা। এই মৃত্যুর সঠিক কারণ পিছনে আর কোনো রহস্য লুকায়িত আছে কিনা, এটা আমাদের জানা দরকার। যদি বিদ্যুতের কারণেই মৃত্যু হয়ে থাকে, তো পোস্টমর্টমের মাধ্যমে বিশেষজ্ঞ এর রিপোর্টটি দিবেন। কোনো বিষয় নিয়ে সেই কর্তৃপক্ষের সঙ্গে আত্মীয় স্বজনদের কোনো নেগোসিয়েশন বা অন্য কোনো কিছু যদি হয়, সেটা নেহায় তাদেরই ব্যাপার। তো আমাদের পক্ষ থেকে একটা নিশ্চয়তা দেওয়া আইনিগতভাবে যে ওনার মৃত্যুটা কেন হলো, তো সেই হিসাবে মৃত্যুর কারণটি জানবার জন্য আমরা পোস্টমর্টমের জন্য বিধি মোতাবেক সব ধরনের কাগজপত্র তৈরি করে যথাযথ সম্মানের সঙ্গে ডেড বডিকে আমরা পোস্টমর্টম করবার জন্য প্রেরণ করছি।